আব্বা, গেটটা ভালো হয়েছে তাই না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমার ছোট্ট রায়হানটা কত বড় হয়ে গেল। আজকে যদি তোর মায়ের বাচ্চা থাকতো অনেক খুশি হইতো রে। আব্বা, কি হয়েছে তোমার? বুকে ব্যথা হচ্ছে নাকি? আব্বা, ওই আব্বা, এই ধরেন তো আপনারা, আব্বার হসপিটালে নিয়ে যাওয়া লাগবো। আব্বার তো অপারেশন লাগবো, তাতে তো অনেক টাকার দরকার। ইমন সময় বিপদটা আইলো, এখনই তোর বিয়ে। ভাই, বিয়ের কথা বাদ দাও, কিভাবে টাকা ব্যবস্থা করুম সেইটা কও। টাকা? সব টাকা তো জায়গায় জায়গায় দিয়ে দিছি। মালামাল কিনা হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। এখন কি আর তারা টাকা ফেরত দিব? তাও লস আয় দিয়ে দেয় নাকি? না দিলে তো আত্মীয় স্বজনের কাছে যাওয়া লাগবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলো, ডাক্তার বলছে 2 দিনের ভিতর অপারেশন করতে হইব। আরে রাইহান, তুমি আবার আসবে গেছো গে? মুরগি তো সব রেডি, আজকে রাতেই সব চলে যাবো। ভাই, আমার মুরগি লাগবো না, আমি যে আপনার অর্ধেক টাকা দিয়ে গেছি না, ওই টাকাটা আমার ফেরত দেন। অর্ডারের টাকা কি ফেরত দেওয়া যায় নাকি? আর মুরগি লাগবে না কেন? ভাই, আব্বা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে অনেকগুলো টাকা লাগবো, এই টাকাটা আমার খুব দরকার। ভাই, টাকাটা আমার কাছ থাকলে দিতে পারতাম। আর টাকাটা আমি ফার্মে অ্যাডভান্স দিয়ে ফেলাইছি, আমার কিছু করার নাই। ভাই, এইভাবে কোয়েন না, অনুষ্ঠানের জন্য যে যে জায়গায় টাকা দিছি কেউ ফেরত দিতেছে না, আমার টাকাটা খুব দরকার ভাই, আপনি মানা করেন না। ভাই, তুমি যেভাবে কইতেছো ফার্মওয়ালা টাকাটা মনে হয় ফেরত দিব না। তারপরেও তুমি 2-4 দিন সময় দাও, আমি দেখতেছি। ঠিক আছে ভাই। খালুর কথাটা তো শুনলাম, এখন তোর বিয়ের কেমনে কি করবি? ভাই, ওই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। আব্বা আগে সুস্থ হোক, পরে বিয়ের ব্যাপারটা দেখবানি। তাইলে তো আর তোর বিয়েটা খাওয়াইব না। কত আশা করে আইছিলাম তোর বিয়েটা খামু, কপালে নাই। হ, আর মাহফুজ ভাই, যে জন্য তোমার কাছে আইলাম, আব্বার অপারেশন করাইতে অনেকগুলা টাকা লাগবো। আমাকে টাকা তো অনুষ্ঠান করবে যে আটকাই রয়েছে, তুমি আমাকে লাখখানিক টাকা দাও। লাখখানি টাকা তো আমার কাছে নাই রে। যদি বিদেশে থাকতাম তাইলে দিতে পারতাম। আমি জানি আইছিলাম, তা তো ভাঙ্গে ফেলাইছি, আবার টিকিটও কাটা লাগবো। হ, তোমার অবস্থাটাও বুঝতেছি ভাই, এরকম সময় যে আমাদের এমন একটা বিপদ আসবো আমরা আশাই করি নাই। ভাই, আমার বিয়ে তো তুমি কিছু একটা দিতে, ওইটাই এখন দাও, আমরা খুব বিপদে আছি। হ